হে ভিউয়ার সকলকে গুড মর্নিং আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার যেন এই নতুন বছরটা খুব খুব ভালোভাবে কাটে এই কামনাই রইল তোমাদের কাছে। কাল ছিল 1 জানুয়ারি, আজ 2 জানুয়ারি। তো কালকে এতটাই ব্যস্ত ছিলাম আমি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলাও হয়নি। আর কী কারণে ব্যস্ত ছিলাম সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর চলো যাওয়া যাক। আমরা দুজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাব জানো? আমরা যাব নৈহাটি। আর জানোই নৈহাটি মানেই আগে আসে বড় মায়ের কথা। তাই আমি এখান থেকেই ফলগুলো নিয়ে নিচ্ছিলাম। বছরের প্রথম দিন, তাই ভাবলাম মায়ের পুজো দিয়ে মায়ের মুখ দর্শন করেই আমাদের বছরের প্রথম দিনটা শুরু হোক। তো বন্ধুরা, তোমরা কে কেমনভাবে তোমাদের বছরের প্রথম দিনটা শুরু করেছিলে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তারপর আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। আর আমি দেখো গটগট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বর্মশাইকে ছেড়ে। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম সমস্ত মিষ্টির দোকানগুলো ভীষণ ভিড়। তাই ভাবলাম তাড়াতাড়ি করে সন্দেশটা নিয়ে আর ডালাটা নিয়ে আমরা চললাম বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের কাছে এসে দেখি একজন মায়ের ভক্ত গণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে পৌঁছাচ্ছে। মায়ের মন্দিরের কাছে আসতেই দেখি একটা লম্বা মস্ত লাইন। তাই আমরা লাইনের একদম লাস্টের দিকে যেতে লাগলাম। আর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আর, এত প্রচণ্ড ভিড় হয়েছিল, কেউ ধারণাই করতে পারেনি যে এত প্রচণ্ড ভিড় হবে। আমাদের আরও তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু আমার বাড়ির কাজ গোছাতে গোছাতেই দেরি হয়ে গেছে। আর এসেই দেখি অ্যানাকন্ডা সাপের মতন মস্ত একটা লাইন। এতটাই লম্বা লাইন ছিল যে আমরা ধারণাই করতে পারিনি। আমরা দুজন মিলে হেঁটেই চলেছি। এই মস্ত লাইনের শেষটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কারা কারা ছিলে এই লাইনের মধ্যে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। প্রায় 1.25 ঘন্টা মতো হাঁটার পরে আমরা অবশেষে লাইনটা পেলাম। এই যে এই লাইনটা দেখছো, এটাই শেষ নয়। এই লাইনটা আবার রাউন্ড হয়ে একবার ঘুরে এসেছে জিলাপির প্যাচের মতন। মানে আমরা একটা জায়গায় এসে দুবার করে লাইনে দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমরা মেন লাইন দিয়ে হেঁটে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই বছর বছরের প্রথম দিনটি যে এতটা ভিড় হবে কেউ ধারণা পর্যন্ত করতে পারেনি। আর বন্ধুরা, নদীর ধারের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এক দুপা করে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর বন্ধুরা, যেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক তার পাশেই ছিল এই ছোট্ট পার্কটা। আর এই পার্কের ভিতরে খাঁচাওয়ালা ঘরটার মধ্যে দুটো উট পাখি রাখা ছিল, ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা যারা দেখতে পেয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবেই এক দুপা করে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম ঠিক মায়ের মন্দিরের কাছাকাছি। মায়ের মন্দিরের কাছাকাছি এসেই হলো এক কাণ্ডটা হলো একজন ভদ্রমহিলা আমরা যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম সেই লাইনের মধ্যে এসে ঢুকে পড়েছিল। কিন্তু কে শোনে কার কথা, কেউ তো ঢুকতে দেবে না, কারণ 7 ঘন্টা ধরে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে আর উনি এসে হঠাৎ করে ঢুকবে, সেটা তো হতে পারে না, তাই না? তো বন্ধুরা, আমরা দীর্ঘ অপেক্ষার পরে মায়ের মন্দিরে অবশেষে প্রবেশ করতে পারলাম। তো বন্ধুরা, এখনও কিন্তু আমরা মায়ের মুখ দর্শন করতে পারিনি। এই যে দেখছো, এই ভিড়টা টপকে তারপরে আমাদের মায়ের কাছে যেতে হবে। আর এরই মধ্যে আমার চোখ মুখ গেছে বসে। আর ফাইনালি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। দাঁড়ো বন্ধুরা, তোমাদের একটু মায়ের মুখটা দর্শন করার সুযোগ করে দিই। এত ভিড়ের মধ্যে একে একে সবাই মায়ের পুজো দিচ্ছিল। এত ভিড়ের মাঝেও ঠেলাঠেলি করে মায়ের পুজো দিয়ে আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। আমি মন্দির থেকে বাইরে বেরিয়েই নিজের কানে হাত দিয়ে কানেরটা দেখতে লাগলাম। দুজন মিলে ভালোভাবে পুজো দেওয়ার পর আমরা যাচ্ছি দিদির বাড়িতে। হ্যাঁ, নৈহাটি স্টেশন থেকে কাঁচরাপাড়া বেশি একটা দূরত্ব নয়, তাই ভাবলাম দিদিদের সাথে দেখা করে আসি। আর বেশ খিদেও পেয়ে গেছিল। আর এখানে রেল হসপিটালে একজন প্যাসেঞ্জারকে নামিয়ে আমাদের অটো ছুটল দিদিদের বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা অটো থেকে নেমেই দুজন মিলে হাঁটতে হাঁটতে যেতে লাগলাম দিদিদের বাড়িতে। আগে দিদিরা যেখানে থাকতো সেখানে আর থাকে না, এখন থাকে অন্য আর একটা জায়গায়।
আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম দিদির বাড়িতে। এই যে এই নিচতলাটাই দিদিরা থাকে। আর আমি ভিতরে ঢুকেই দেখি যে যার মতো ঘুমোচ্ছে, শুধু দিদি জেগেছিল। তাই ভাবলাম কাউকে আর ডিস্টার্ব করব না, দিদির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম তাই। আর এই যে এটা হলো দিদিদের রুম। এখানে জিজু আর সোনামা মিলে ঘুমাচ্ছে। সোনামাকে আর ডাকাডাকি করলাম না। আর এখানে দেখো দিদি ঘুম থেকে উঠেছিল সবে সবে, তাই ওখানে বসে ঝিমাচ্ছে। আর আমিও বড় মায়ের মন্দিরের ওখান থেকে এনেছিলাম মায়ের ফটো, তাই ওটাই দিদিকে দেখাচ্ছিলাম। আর এদিকে আমার সোনামা উঠে পড়েছে, আমিও ফ্রেশ হয়ে সোনামায়ের কাছে এসে একটু বসলাম। সোনামা আজকে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কেন জানো, ওর নাকি ভীষণ পায়ে ব্যথা করছে। তাই আমিও একটু ওকে আদর করছিলাম, আর ওর বাবা ওর পাটা মালিশ করে দিচ্ছিল। আর এখানে সবাই মিলে আমরা একটু গল্পও করে নিচ্ছিলাম। আর আমরা আসার সময় সোনামার জন্য হাওয়াই চটি এনেছিলাম। ওটাই বরমশাই সোনামাকে পরানোর জন্য বলছিল। কদিন ধরেই বায়না করছিল যে ঘরে পরার একটা চটি লাগবে, সেটাই আজকে এনে দিয়েছি। সেটাই ওর মেশো ওকে বলছিল এটা নিউ ইয়ারের গিফট। বছরের প্রথম দিনটা এইভাবে করে কাটিয়ে আমরা আবার রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো প্রত্যেকবারের মতন সোনামা আমার সাথে আর কথা বলবে না, কারণ আমি যে চলে যাচ্ছি। বাইরে বেরিয়ে জুতোটা পরে নিলাম। আর গেট অবধি এগিয়ে দিতে এসেছে সোনামা, বর্ষা আর দিদি। আমি এখানে ওদেরকে টাটা করতে এসে ওকে একটু হাম্পে দিয়ে জড়িয়ে ধরে ভালো করে আদর করে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাকে ফলো করে দিও। সবাই এই নতুন বছরে খুব খুব ভালো থেকো। সবাইকে টাটা।